ঐতিহাসিক ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি হাসান নানু সাহেব, উপস্থিত নির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ, অবশিষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মের ভাইদের প্রতি রইল শুভেচ্ছা। আমি প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বলে, বগুড়া থেকে দীর্ঘ ৩৫ বছর পর মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার যে সৌভাগ্যটা আমি অর্জন করেছি আপনাদের দোয়ায়, অনেক আগেই আমার বগুড়া প্রেস ক্লাবে এসে আপনাদের সাথে দেখা করা উচিত ছিল। নানা কারণে এটা করতে পারিনি। বগুড়ার সন্তান হিসাবে এই প্রথম আমি বগুড়ার সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে আজকে শুভেচ্ছা বিনিময় করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি বগুড়ার মানুষ, তার আগে বগুড়ার মানুষ হচ্ছে, বগুড়ার সন্তান হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি যেখানে বসে আমি কথা বলছি, এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। সাংবিধানিক কারণে একটি আসন রেখে একটি আসন ছেড়ে দিতে হবে, এই বাধ্যবাধকতার কারণে উনি ঢাকার আসনটি রেখে আসনটি ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে জেলা বিএনপি সভাপতি, আপনাদেরই সহকর্মী জনাব রেজাউল করিম বাদশাহ এই আসন থেকে উপনির্বাচনে নির্বাচিত হয়েছে। আমাদের বগুড়ার উন্নয়নের যে পরিকল্পনাটা এবার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ঢাকঢোল পেটে বগুড়ার উন্নয়ন করতে চাই না। আমরা এর আগেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিগত 19 বছরের যে বঞ্চনা বা বঞ্চিত শিকার হয়েছে বগুড়া জেলা, এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করে, নোটিশ করে অন্য জেলার সাথে সমান রেখে বাকি একটা গুরুত্বপূর্ণ জেলা হিসাবে এবং উত্তর অঞ্চলের সবচাইতে, এটা আমরা ব্যবসায়িক বলি, শিক্ষা বলি, রাজনৈতিক বলি, গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় হাব হিসাবে যে গুরুত্বপূর্ণ বগুড়া জেলা বা বগুড়া শহর, এটাকে বিবেচনায় নিয়ে আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। বগুড়ার উন্নয়নগুলি চোখে পড়ার জন্য একটু সময় লাগবে দৃশ্যমান হতে। আপনারা সবাই জানেন যে আমাদের সরকারের মেয়াদ কেবল 3 মাস, এর মধ্যে আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। ইতিমধ্যে বগুড়াবাসীর যে গুরুত্বপূর্ণ দাবিগুলি ছিল, এর মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন ইতিমধ্যেই সেটি অনুমোদন হয়েছে এবং এটির কার্যক্রম শুরু করবার জন্য সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসক নিয়োগ দিয়েছেন। বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টির নাম ছিল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমটি সীমিত আকারে থাকে। বিজ্ঞান বিভাগের বাইরে অন্য কোনো বিভাগের কার্যক্রম পরিচালনা করা যায় না। পরবর্তীতে এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করলে উনি আলাদাভাবে একটি অনুশাসন জারি করে আমার নেতৃত্বে বগুড়া বিশ্ববিদ্যালয় আইনটি সংশোধন করে নতুন করে পার্লামেন্টে নিয়ে আসবার জন্য একটি কমিটি করে দেয়। আমরা 3-4 দফা সেই কমিটি বসে আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আইনটি সংশোধন করতে যাচ্ছি। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে ভবিষ্যতে বগুড়া যাতে আলাদাভাবে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয় যাতে না লাগে, এই কারণে আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে
এখন এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার জেনারেল বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি অনুষদ থাকবে। এর বাইরে নতুন সংযুক্ত হচ্ছে প্রকৌশল অনুষদ, কৃষি অনুষদ, চিকিৎসা অনুষদ। ফলে বগুড়াতে একের ভিতরে 5 বা 6 যাই বলি আমরা, একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের সমস্ত কিছু থাকবে আলাদাভাবে। বগুড়ার সন্তানদেরকে এখানে বা বগুড়াবাসীকে আলাদাভাবে ভবিষ্যতে দাবি করতে হবে না যে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেওয়া হোক, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক বা বগুড়া মেডিকেলে আমাদের মাস্টার চালু করা হোক, এটা আর দাবি করার প্রয়োজন হবে না। এর বাইরেও এই বিশ্ববিদ্যালয় আইনের মধ্যে আমরা রেখেছি এখানে পিএইচডি ডিগ্রির বাইরেও জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য দেশি এবং বিদেশিরা এসে গবেষণা করতে পারবে। গবেষণার জন্য একটি অনুষদ আমরা এই আইনের মধ্যে সম্পৃক্ত রেখেছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনটি চূড়ান্ত করা হয়েছে। এটি আগামী সপ্তাহেই মন্ত্রী পরিষদে উঠবে। মন্ত্রী পরিষদ অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আশা করছি এই অধিবেশনেই আইনটি পার্লামেন্টে বগুড়া বিশ্ববিদ্যালয় সংশোধন আইন হিসেবে উঠবে এবং পাশ হওয়ার পরেও সীমিত আকারে যেহেতু কার্যক্রম চলছে, এটা তখন ওই আইনের আঙ্গিকে ওই পরিসরে নতুন করে আমরা শুরু করব। এরকম একটি ইচ্ছা পোষণ করেছে যে শহর থেকে একটু দূরে নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করলে, যাতে যেহেতু এখানে গবেষণা হবে, বিভিন্ন ফ্যাকাল্টি অনুষদের কার্যক্রম পরিচালিত হবে, যাতে শহর থেকে একটি কোলাহল মুক্ত জায়গায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করে যাতে তার কার্যক্রম পরিচালনা করা যায়। এটি চূড়ান্ত হয়নি, সবার সঙ্গে পরামর্শ করে করা হবে। বগুড়া বিমানবন্দর ইতিমধ্যে জানেন, মহানেলার ইচ্ছায় কোনো কিছু দেরি হলে সেটা মনে হয় ভালো কিছুই হয়। প্রথম বগুড়া এয়ারপোর্ট হলে হয়তো সাধারণ একটি ডোমেস্টিক বা অভ্যন্তরীণ এয়ারপোর্ট হিসেবে কার্যক্রম চালু হতো। যেহেতু দেরি হয়েছে, দেরির সুফল হিসাবে বগুড়া বিমানবন্দরটি আমরা একটি বহুমাত্রিক বিমানবন্দর হিসাবে পেতে যাচ্ছি। সেখানে 6টি সুবিধা থাকছে আমাদের। এটি একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে এবং উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক এবং দেশের চতুর্থ পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে বগুড়া বিমানবন্দরটি আলোর মুখ দেখতে যাচ্ছে। আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের 3টি ফ্যাসিলিটি থাকবে। একটি হচ্ছে এখানে ডোমেস্টিক অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে, আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে এবং কার্গো ফ্যাসিলিটি এখানে থাকবে, কার্গো বিমান ওঠানামা করবে। কার্গো ফ্যাসিলিটি রাখার উদ্দেশ্য হচ্ছে উত্তরাঞ্চল একটি ছোট খাটো বা ভারী শিল্প না হলেও মাঝারি শিল্পের একটা বড় হাব এবং কৃষি উৎপাদনে এই অঞ্চলটি উদ্বৃত্ত। এই কারণে কৃষি পণ্য সীমিত আকারে, আপনারা জানেন যে বগুড়া সদর, মহাস্থান, মোকামতলা এবং এই শাহজাহানপুরের এলাকা থেকে সীমিত আকারে আলু এবং অন্যান্য সবজি মালয়েশিয়া, দুবাই রপ্তানি হয়। এই রপ্তানির পরিসরটা যেন বাড়ানো যায়, এই কারণে সরাসরি কার্গো বিমান বগুড়া বিমানবন্দর থেকেই এই সমস্ত সবজি বা অন্যান্য পণ্য নিয়ে সরাসরি রপ্তানি হবে এবং এই রপ্তানি পণ্যগুলো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আমাদের দেশে রেমিটেন্স বলেন বা আমাদের অন্য অর্থনীতিতে বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুটবল স্টেডিয়াম আন্তর্জাতিক মানে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমি ডিও দিয়েছি, যুব ক্রীড়া মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে এবং একটু সময় লাগবে। বগুড়া একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মিত হবে। রাজুকের আদলে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আলোকে বগুড়া শহরেও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আমরা করতে যাচ্ছি। আমি আপনাদের সদয় অবগতির জন্য জানাই, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত যে রেল লাইন, এই প্রকল্প একদম শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে একনেকেই এই প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। আপনারা জানেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের জিওবি ফান্ড থেকে 12,500 কোটি টাকা ব্যয় সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত এই রেল লাইন ডবল লাইন আর কি, যেটা ব্রড গেজ এবং মিটার গেজ থাকবে, ডুয়েল গেজ বলে যেটা, এটি আপনার নির্মিত হচ্ছে
ফর্মালিটিস মেনটেন করে, যেহেতু এখানে দাতা সংস্থা জড়িত আছে, নভেম্বর ডিসেম্বরের আগে এই রেল লাইনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার সম্ভাবনা নাই। তবে এটা নিয়ে প্রাথমিক একটি সিদ্ধান্ত হওয়ার পরে আমি দেখেছি আলোচনা সমালোচনা দুই রকমেরই আছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। আমরা পরে এই পক্ষ এবং বিপক্ষকে মাথায় নিয়ে আমরা নতুন করে আরেকটি ফিজিবিলিটি স্টাডি করছি। ওই প্রকল্পের কাজ চলমান থাকবে এবং বগুড়া রেল লাইনকে, যেটা একটা শহরের যে বিস্ফোরণ, এটাকে সরাবার জন্য নতুন করে যেটা চিন্তা করেছি, আমরা রেল সচিব এবং এই প্রজেক্টের পিডির সঙ্গে আমি আলাদা বৈঠক করেছি। আগামী সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এটা নিয়ে আমাদের বৈঠক রয়েছে। সেটি হচ্ছে, এটা এখন এরকম হতে পারে যে রানীরহাট থেকে বগুড়া শহরে এসে যে জায়গাটি রেল সংযুক্ত হবে, ওই জায়গা থেকে ঢাকা মেট্রো রেলের আদলে আমরা মেট্রো রেল করে শহরের উপর দিয়ে ট্রেনটিকে নিয়ে গিয়ে একদম গাবতলীকে ডাউন করতে গিয়ে যে জায়গায় ডাউন করা যাবে, ওইভাবে একটা ডাউন করার পরিকল্পনা আমরা প্রাথমিকভাবে হাতে নিয়েছি। তাহলে আর রানীরহাট থেকে গাবতলী আমাদেরকে সংযুক্ত করতে হবে না এবং শহরের লোককেও এই রেল লাইনের যে সুবিধা, এই রেল স্টেশনের যে সুবিধা, সেখান থেকেও বঞ্চিত হতে হবে না। তখন আমরা রেল স্টেশনটি মেট্রো রেলের মতো দোতলায় হবে। এবং বগুড়া শহর থেকে চারমাথা থেকে নওগাঁ যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটি যেহেতু আন্তর্জাতিক মানের বিমানবন্দর ওই রাস্তার মধ্যে থাকবে, এই রাস্তাটি 6 লেনে রূপান্তরিত করার জন্য অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। মোকামতলা থেকে জয়পুরহাটের হিলি পর্যন্ত এই রাস্তাটিও সার্ভিস লেন সহ 4 লেন যাতে করা যায়, এ ব্যাপারেও প্রক্রিয়া শুরু হয়েছে। আর শহরের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা আলাদাভাবে নির্দেশনা দিয়েছি। ওনার যাত্রা শুরু করেনি, আমরা চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছি। আরো কিছু কর্মকর্তার এখানে প্রয়োজন, যেমন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান সার্বক স্বাস্থ্য কর্মকর্তা সহ অনেক ওনার যে অর্গনাগ্রাম অনুযায়ী যে সমস্ত কর্মকর্তা কর্মচারী পাওয়ার কথা আমরা পর্যায়ক্রমে দিচ্ছি। সীমিত কিছু আর্থিক রাখবার জন্য পুরা শহরকে সবুজ এবং সবুজায়ন এবং সৌন্দর্য বর্ধন করার জন্য, এবং কোথাও যদি কোনো রাস্তা নতুন করে করবার প্রয়োজন হয়, এই বিষয়গুলো নিয়ে ওনাকে আমরা প্রকল্প তৈরি করতে বলেছি এবং প্রকল্প তৈরি করলে সেটা আমরা অনুমোদন করব। আমি আপনাদের মাধ্যমে বগুড়া শহরবাসীকে শুধু এইটুকুই বলতে চাই, শহরবাসীকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মাঝখানে আমি দেখেছি বগুড়া সিটি কর্পোরেশন যেদিন আমরা মিটিং করেছি, তারপরে অনেকে ফেসবুকে লেখালেখি করছে রাস্তা আবার ভাঙবে, রাস্তা বড় হবে, কি প্রয়োজন এসবে। আমি আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে অনুরোধ করব যে এই মুহূর্তে রাস্তা ভাঙচুরের কোনো সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের নাই। আমরা কোনো রাস্তা এটাকেই ঠিক রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থাপনাটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের প্রশাসক মহোদয় কাজ করতেছে। নবনির্মিত প্রেস ক্লাব, যেটি কিছুদিন আগে বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করেছেন, কিন্তু উদ্বোধন হলেও সেখানে সাংবাদিকদের বসার যোগ্য এখনো তৈরি হয়নি, এখনো পার হতে পারছেন না। এখন আমি সভাপতি সেক্রেটারির সাথে কথা বলেছি, ওনারা আমাকে একটা ধারণা দিয়েছে যে এইরকম একটা ব্যবস্থা হলে আমরা ওখানে উঠতে পারবো বা আপনাদের কার্যক্রম আমরা শুরু করতে পারবো। ওনাদের ধারণা যা দিয়েছে, আমি সেই ধারণার মধ্যে ওনাদেরকে ছোট করব না, আপনাদের উঠতে পারেন সেই ব্যবস্থার জন্য। আমি বগুড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সামনে রাস্তা, ভিতরের ডেকোরেশন সহ এসি সহ আপনাদের উঠবার জন্য ওই প্রেস ক্লাবকে আগামী 1 মাসের জন্য রেডি করার জন্য যা করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে 1 কোটি টাকা আমি সেখানে এবং 1 কোটি টাকা আপনাদের হাতে আমরা দিব না, এটি সিটি কর্পোরেশন বাস্তবায়ন করবে। সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগকে আমরা দেখিয়ে দিবেন যে আপনাদের কি কি কাজ হবে, স্টিপিস হবে, প্রাক্কলন হবে। আমরা টেন্ডার করে ঠিকাদারকে দায়িত্ব দিব, ঠিকাদার দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে আপনারা বলবেন এবং সিটি কর্পোরেশন প্রশাসককে নিয়ে প্রথম দিন বসে আপনারা ওখানে
বগুড়ার বিখ্যাত তিহারি কাচ্চি চা 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 আমি শুধু এই কারণে যে আমি বগুড়া থেকে ৩৫ বছর পর মন্ত্রী হয়েছি ৩ মাস আগে। এই ৩ মাসে আসেনি, এটা একটা আমার জন্য একটা বড় ভুল হয়ে গেছে। এই জন্য যে এখন আপনারা আমাকে বকা দেন, এই জন্য একটা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দ্বিতীয়ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনারা আমাকে সময় দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। আমি শুধু এইটুকুই বলবো, সংবাদপত্রের আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতার জন্য কারো মান সম্মানের হানি না ঘটে, এটা খেয়াল রাখবেন।